আসসালামু আলাইকুম। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত সত্ত্বে bpatc.teletalk.com.bd এ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমেই পদের নাম পরিসংখ্যান সহকারী গ্রেড 12, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিষয় হিসাবে পরিসংখ্যান বা গণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে ক্যাটালগার গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। 3 নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষাটলিপি গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ থাকতে হবে। মুদ্রাক্ষর গতি নিঃস্ব বাংলা ফন্টে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বরে ডরমিটরি সুপারভাইজার গ্রেড 13, বয়স অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। বয়স অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরে টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুদ্রাক্ষরে গতি নিঃস্ব বাংলা ফন্টে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বরে টেলিফোন অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমানের সার্টিফিকেট থাকতে হবে। 8 নম্বরে গাড়ি চালক গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 3 বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 9 নম্বরে গ্যারেজ মেকানিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় পাস, সরকারি কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্সে পাস হতে হবে। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে ফটোকপি অপারেটর গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 11 নম্বরে ক্যাফেটেরিয়া ওয়েটার গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খ্যাতনামা সংস্থায়, বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে মালি গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 13 নম্বরে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে।
14 নম্বরে ক্রিয়া পিয়ন গ্রেড 20 বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 15 নম্বরে বার্তাবাহক গ্রেড 20 বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 16 নম্বরে কক্ষ ব্রেয়ারার গ্রেড 20 বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 17 নম্বরে রুম বয় গ্রেড 20 বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 18 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 19টি, এখানে সর্বোচ্চ পদের সংখ্যা 19টি। অফিস সহায়ক পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 19 নম্বরে ক্লাসরুম অ্যাটেন্ডেন্স গ্রেড 20 বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 20 নম্বরে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 20 পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 নম্বরে ক্লাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 22 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার ঝাড়ুদার হলে চলবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উপযুক্ত সারণীর ক্রমিক নং 4, 5, 9 ব্যতীত অন্যান্য ক্রমিক নং এর ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত হতে হবে এবং 4, 5, 9 নং ক্রমিকের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 35 বছর পর্যন্ত। যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে bpatc.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মের শুরুর তারিখ 1/12/2024 খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/12/2024 খ্রিস্টাব্দ। কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখা যাক। 1 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 335 টাকা ফি প্রদান করতে হবে এবং 2 থেকে 9 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 10 থেকে 22 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 112 টাকা ফি প্রদান করতে হবে। কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করব? তো টেলিটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে BPATC স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর ফিতে আমাদের পিন নম্বর সম্বলিত একটি SMS আসবে এবং তারপর আমাদেরকে আবার একটি SMS লিখতে হবে। সেখানে লিখতে হবে BPATC স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।